আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিপিন নুরুল হক নূর ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে। আমাদের বকুলবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক বাদল মাতব্বরের একটি স্মরণ সভায় তিনি মৃত্যুবরণ করেছেন কয়েক মাস আগে। তার স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর ভাই। এখানে আসার পরে আমাদের স্মরণ সভাটি করতে একটু রাত্র হয়ে গেছে। তারই ফাঁকে হাসান মামুনপন্থী, বিএনপির হাসান মামুনপন্থী কিছু নেতাকর্মীরা বিপি নুরুল হক নূর ভাইকে এখানে অবরুদ্ধ করে রাখে। রাস্তায় গাছ কেটে এবং আমাদের কিছু মোটরসাইকেল তারা পুড়িয়ে দেয়। বিএনপির হাসান মামুন পন্থী, এটা নূর ভাইয়ের পেজ, হাসান মামুন পন্থী নূর ভাইয়ের পেজ, সে বলছে একটা লাইভ দিয়ে তারপর বর্তমান জি বলেন, এটা নূর ভাইয়ের পেজ আর কি। সে বলছে যে আমরা কি অবস্থা আছি আমাদের সমর্থকদেরকে জানাও এটা লাইভ করে, ঠিক আছে? তো আমাদেরকে এখন উদ্ধার করার জন্য আসছেন সেনাবাহিনী। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিপি নুরুল হক নূর ভাই এবং তার গাড়ি বহরে যারা এসেছিল সবাই এখানে অবরুদ্ধ। এখন রাত্র প্রায় 12:30। এই মুহূর্তে আমাদের সকল নেতাকর্মী সহ গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনাবাহিনী আসছে এবং প্রশাসনের লোকজন আসছে। আমাদের গলাচিপা থানার ওসি সাহেব সহ প্রশাসনের লোকজন এখানে এসে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে, বিপিন নুরুল হক নূর ভাইকে সহ। আমাদের হাজার হাজার নেতাকর্মীরা এখানে অবরুদ্ধ অবস্থায় ছিল, আপনারা দেখুন। এবং বেশ কিছু বাইক তারা পুড়িয়ে দিয়েছে। বিএনপির হাসান মামুনপন্থী যে নেতাকর্মীরা আছে তারা, আমাদের কিছু লোকজন এই সমাবেশ শেষে বা স্মরণ সভা শেষে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল তখন তাদেরকে মেরেছে এবং ভয়ভীতি দেখিয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এবং বাইক, আমাদের নুরুল হক নূর ভাইয়ের শোডাউনে যে বাইক এসেছিল সেখান থেকে কয়েকটি বাইক তারা পুড়িয়ে দিয়েছে। আমরা এখানে প্রায় 10টার দিকে আমাদের স্মরণ সভাটি শেষ করেছিলাম, 10টার দিকে শেষ করেছিলাম। তারপর থেকে 2.5 ঘন্টা যাবৎ এখানেই আমাদের নেতাকর্মীরা সবাই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিপি নুরুল হক নূর ভাই তিনি কয়েকদিন আগে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের একটি পরিচিতি সভায় একটি বক্তব্য দিয়েছিল যে তাদের গ্রাম, যে চরবিশ্বাস ইউনিয়নের চরবিশ্বাস গ্রামে, সেখানে যে বাজারটি রয়েছে সেই বাজারের কিছু দোকান ডিসিআর করার জন্য 200-250 এরকম নাকি টাকা লাগে। সেই টাকা তাই 200-250 টাকা লাগে, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরা, হাসান মামুনপন্থী যে বিএনপির ওই এলাকার সভাপতি রয়েছেন তিনি এবং তার কিছু সমর্থকরা 35,000 টাকা 30,000 টাকা করে নিচ্ছে। এই অভিযোগগুলো নূর ভাই যখন ঈদের সময় তার গ্রামের বাড়িতে যায় তখন সাধারণ ব্যবসায়ীরা, চরের খেটে খাওয়া মানুষরা সেই অভিযোগগুলো দিয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে নূর ভাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিল। আপনারা সকলেই জানেন যে নুরুল হক নূর ভাই সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন। তো তার নিজ গ্রামে, তার বাড়ির পাশে এই ধরনের একটি অনিয়ম চলবে, তার বিরুদ্ধে কথা বলবে না, নুরুল হক নূর ভাই এরকম লোক নয়। তো সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য দেওয়ার কারণে তারা নুরুল হক নূর ভাইয়ের বিরুদ্ধে মিছিল বের করে তার এলাকা থেকে। পরবর্তীতে আমাদের লোকজনও একটি মিছিল বের করে তাদের নুরুল হক নূর ভাইকে যে খারাপ ভাষায় গালিগালাজ করে তারা স্লোগান দিয়েছিল, সেই স্লোগানের বিরুদ্ধে। তো শান্তিপূর্ণ সমাবেশে বা শান্তিপূর্ণ আমাদের সেই মিছিলটিতে ওখানকার বিএনপির কিছু হাসান মামুনপন্থী যে সমর্থকরা আছে তারা হামলা করে এবং অফিস ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ওখানে ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমাদের এখান থেকে এই যে
বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আপনার 10 মিনিট গলাচিপা যেই দিকে আমরা মুভ করতে চাই সেই দিকেই রাস্তায় গাছ কেটে তারা দেশীয় অস্ত্রশস্ত্র রান্ধা এবং বিভিন্ন অস্ত্র নিয়ে তারা সেখানে অবস্থান করতেছে এবং আমাদের কিছু লোকজন যেতেছিল ওখান থেকে তারা সেই বাইকগুলো পুড়িয়ে দিয়েছে, যার কারণে বিপিনুল্লাহ নূর ভাই এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অবস্থান করেছিল। এখন সেনাবাহিনী আমাদের উদ্ধার করার জন্য আসছে। সেনাবাহিনী এখন আছে, বিপিনুল্লাহ নূর ভাইয়ের সাথে কথা বলতেছে। এখানে সেনাবাহিনীর একটি ফোর্স আছে। তো লাইভটি এতক্ষণ যারা দেখেছিলেন সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিপিনুল্লাহ নূর ভাইয়ের জন্য সকলে মন থেকে দোয়া করবেন। তার এই যে লড়াই, ন্যায় প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াই যেন আজীবন টিকে থাকে, সেই দোয়া সকলের কাছে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।